আর এদিকে আপনারা জানেন শুধু মথুরা নয়, একই সঙ্গে মান্ডিতে আরও একজন বিজেপির তারকা প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ বিজেপির টিকিটে ভোট ময়দানে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মানালিতে সেখানে কঙ্গনা একটি সভা করেন এবং সভা থেকে কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ করেন তিনি। ঠিক কি বলেছেন কঙ্গনা, শোনাই। वो कांग्रेस के जमाने गए, अब वो पुराने जमाने हैं, वो घिसे पिटे जमाने हैं, उन जमानों से निकलिए। उन जमानों में कोई वापस नहीं जा रहा है। हम उसकी तो हमने सोचनी भी नहीं है कोई बात। वो करप्शन के जमाने, वो कटु नीतियों के जमाने, वो नेताओं के स्कैम के जमाने, वो झूठ फरेब के जमाने, उन जमानों के झांसों में मत आइए। जब जो प्राइम मिनिस्टर बैठा होता था दिल्ली में, वो आपको पता है कैसे बात करते हैं मनाली जैसी जगहों के बारे में, कैसे बात करते हैं अरुणाचल जैसी जगहों के बारे में। वो इस तरह बात करते थे कि अवश्य ही हम यहाँ पे कोई विकास नहीं करेंगे। अगर हमने यहाँ सड़कें बनाई तो चीन उन्हीं सड़कों से दिल्ली तक पहुंचेगा। हम उसे कैसे रोकेंगे? क्या कारण हो सकता है कि यहाँ पर वही माहौल है जो 100 साल पहले होता था? यही कारण था क्योंकि ये डरते थे अगर रोड नहीं होंगे तो चीन आ नहीं पाएगा, अगर रोड होंगे तो उन्हीं रोडों से दिल्ली तक पहुंच जाएंगे। ये हमारे खिलाफ बहुत बड़ी साजिश हुई है कांग्रेस की, शर्म ही नहीं है। तो दोस्तों, जो गलती हिमाचल से हो गई है वो गलती सुधारनी है। मेंबर ऑफ पार्लियामेंट सेंटर में बैठता है और सेंटर में जिसकी सरकार होगी उसी के ही जो है वो हम कोई डिमांड कर सकते हैं, कोई मांग कर सकते हैं। और ये समस्त विश्व जानता है कि आएगा तो मोदी ही। মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির টিকিটে কঙ্গনা রানাওয়াত। আর এইবার গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা একটু তুলে ধরি যে কঙ্গনা রানাওয়াতের ভূমিকা ঠিক কোন জায়গায় রয়েছে। একেবারে ডেবিউ অর্থাৎ অভিনয় জগৎ থেকে সরাসরি রাজনীতির ময়দানে পা রাখা হিমাচলেরই মেয়ে এই কঙ্গনা, এবং কঙ্গনাকেই দাঁড় করানো হয়েছে এবার মান্ডি থেকে, অর্থাৎ হিমাচলের মাটি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনীতিতে ডেবিউ কঙ্গনা রানাওয়াতের জন্মস্থান যার হিমাচল প্রদেশে, যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, ঠিক তার পাশাপাশি বিজেপির প্রার্থী তালিকায় কঙ্গনার নাম উঠে আসে। অর্থাৎ আমরা এটাও যেদিনকে তার জন্মদিন ছিল তার ঠিক পরের দিনকেই কিন্তু কঙ্গনার নাম অ্যানাউন্স করা হয়। বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মান্ডি থেকে কঙ্গনা রানাওয়াত। পাহাড়ের কোলে ছোট্ট একটা রাজ্য হিমাচল এবং সেখানকারই মেয়ে, জন্মসূত্রে হিমাচলের সঙ্গে তার একটা আত্মিক যোগও রয়েছে, যেখান থেকে এবার কঙ্গনা তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিমাচলের মেয়েই কঙ্গনা রানাওয়াত রাজনীতিতে তার পা রাখা বিনোদনের দুনিয়া থেকে একেবারে সরাসরি রাজনীতিতে পা রেখেছেন এই কঙ্গনা, এবং তারপরেই টিকিট পেয়ে মান্ডিতে পা কঙ্গনার। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নির্বাচনী প্রচারও সারছেন কঙ্গনা রানাওয়াত। 23শে মার্চ ছিল কঙ্গনার জন্মদিন, আর 24শে মার্চ তার নাম অ্যানাউন্স করা হয় বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ বিজেপির টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই অ্যানাউন্সমেন্টও করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপি প্রার্থী অর্থাৎ আপনাদের সামনে পুরোটাই আমরা তুলে ধরবার চেষ্টা করলাম, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। অর্থাৎ এই কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মান্ডির একটা যোগসূত্র রয়েছে। তবে মান্ডির ফ্যাক্টরটা ঠিক কী রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একবার দেখাই। সাল 2014 বিজেপি সেখানে যেই শতাংশ ভোট পায়, অর্থাৎ জয়লাভ করে 50%, 3,63,000 প্রাপ্ত ভোট ছিল বিজেপির, অর্থাৎ বিজেপি ক্যান্ডিডেট যিনি হয়েছিলেন। অন্যদিকে কংগ্রেসে পেয়েছিল 3 লক্ষ, কংগ্রেসের দখলে ছিল মূলত ওই 3 লক্ষের কাছাকাছি ভোট। অন্যদিকে দেখা গিয়েছে যে 2019 সালে কিন্তু এই শতাংশের হারে ভোটটা অনেকটাই বেড়ে যায় বিজেপির ক্ষেত্রে, যেখানে 6,47,000 ভোট ছিল প্রাপ্ত বিজেপি ওই প্রার্থীর। শতাংশের হারে 69%, মানে 50 থেকে বেড়ে তা হলো 69, প্রায় 19% বেড়ে গিয়েছে। অন্যদিকে কংগ্রেসের দখলে রেখেছিল 2,42,000 ভোট, 26%। শতাংশের হারে সেই সংখ্যাটা কিন্তু ক্রমাগত কমতে শুরু করে। অন্যদিকে 2021-এর উপনির্বাচন এবং সেই নির্বাচনের ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিজেপি 3,57,000 ভোট পেয়েছিল এই মান্ডি থেকে, অন্যদিকে কংগ্রেস পেয়েছিল 3,66,000 ভোট, অর্থাৎ একেবারে জোর টক্কর হয়েছে এই মান্ডিতে। আর সেই মান্ডি থেকেই এবার বলিউডের তারকা কঙ্গনা রানাওয়াত তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুতরাং জয়ের ব্যাপারে তিনিও কিন্তু 100% আত্মবিশ্বাসী। অন্যদিকে আপনাদেরকে আরও জানাই যে বিভিন্ন জায়গায় যেভাবে নির্বাচনী প্রচারে প্রার্থীরা রয়েছেন, ঠিক তার পাশাপাশি যারা তারকা প্রার্থী রয়েছেন তাদের কথা এবার একটু আসা যাক। মুখে স্মিত হাসি, হাতে ফসলের গাঁটি আর বাঁ হাতে ধরে কাস্তে সম্প্রতি নিজের লোকসভা কেন্দ্র মথুরায় গিয়ে এভাবেই ধরা দিলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। মনে করুন আপনি মাঠে ফসল কাটছেন, প্রচণ্ড ব্যস্ত কাজে হঠাৎ পাশে এসে দাঁড়ালেন হেমা মালিনী।
স্বপ্নে নয়, একেবারে বাস্তবে পাশে এলেন ড্রিম গার্ল। অবাক হয়ে যাবেন তো, এমনই হাল হয়েছিল মাঠে কর্মরত মহিলাদেরও। একজন সুপারস্টার, আপনার সাংসদ, কাটছেন ফসল। মথুরার দুবারের সাংসদ তথা বিজেপি প্রার্থী হেমা মালিনী প্রচারে বেরিয়ে এভাবেই করলেন জনসংযোগ। আর সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। হেমা মালিনী মথুরা কেন্দ্রে হ্যাট্রিক করতে মরিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজেই ভরসা রয়েছে তার। ফলে এবারেও যে তিনি সহজেই প্রতিপক্ষকে কুপকাত করতে পারবেন সেই বিশ্বাসও অটুট হেমা মালিনী। রিপাবলিক বাংলা। যে মথুরা কেন্দ্রের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, সেই মথুরা কেন্দ্রের কথাতে আসে হেমা মালিনী। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এই মথুরা কেন্দ্র থেকে, এবং গ্রাফিক্যালি একবার আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি এই মথুরা কেন্দ্রে হেমা মালিনী তিনি কতটা তার কারিশমা দেখিয়েছেন এবং সেখানকার মানুষজন তারা সমর্থন করছেন কিনা এবারের লোকসভা নির্বাচনে হেমা মালিনীকে। একবার দেখাই গ্রাফিক্যালি। দেখুন, 2014 সাল যেখানে হেমা মালিনী তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 6,74,000 ভোটে তিনি জয়ী হন। তার ভোটের শতাংশ অর্থাৎ প্রাপ্ত ভোট শতাংশের হারে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে 53.29% তিনি ভোট পেয়েছিলেন, অর্থাৎ অর্ধেক ভোটেরও বেশি, অর্ধেক শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন হেমা মালিনী। এবং অন্যদিকে তার বিপরীতে ছিলেন জয়ন্ত চৌধুরী, যার আরএলডি নেতা, এবং তার প্রাপ্ত ভোট ছিল 1,43,000, অর্থাৎ শতাংশের হারটা আপনাদের সামনে তুলে ধরছি 22.62%। মথুরায় কার্যত হ্যাট্রিক করেছেন হেমা মালিনী এবং সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। 2019 সালেরটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সুতরাং 2024 সাল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই মথুরা কেন্দ্র থেকে হেমা মালিনী জিতে আসা একটা বড় প্রেস্টিজ ইস্যু এক্ষেত্রে বিজেপির কাছে। অন্যদিকে সাহারানপুরে প্রথম দফায় হবে ভোট গ্রহণ, অর্থাৎ 19 এপ্রিল রয়েছে ভোট। তার আগে বিজেপি প্রার্থী সমর্থনে ভোট প্রচারে যোগী আদিত্যনাথ। আর এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাঘব লক্ষণ পাল জনসভায় মুখ্যমন্ত্রী বলেন যে এখন সাহারানপুরে দাঙ্গা নয়, কারফিউ নেই, এখন সাহারানপুরে শুধুই উন্নতি। শুনবো ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী। मुझे बहुत अच्छा लगता है जब मैं सहारनपुर आता हूं तो सहारनपुर में अब विकास हो रहा है। अब दंगा नहीं है, कर्फ्यू भी नहीं है, भय और तसाद भी नहीं है, बल्कि सहारनपुर विकास की धारा के साथ जुड़ करके विकसित भारत की तर्ज पर विकसित उत्तर प्रदेश के सपने को साकार करने के लिए एक विकसित सहारनपुर बनाने के लिए कृत संकल्पित दिखाई दे रहा है।